শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরেকটা লং ভিডিওতে তোমাদেরকে হৃদয় থেকে অভিনন্দন ও স্বাগত। তো দেখো, আমি আজকে এই গাছটার মধ্যে ছোট্ট একটা ফুল হয়েছে, নয়নতারা ফুল, খুব সুন্দর লাগছে। আর আজকাল বাড়ির কাজকর্ম কিছু দেখাচ্ছি না, একটা রান্না দেখাচ্ছি। দেখো, প্রথমে মুসুর ডালটা আমি ভিজিয়ে নিয়েছি, মুসুর ডালের বড়ার তরকারি করব। তারপর দেখো, ডালটা বাটা নিয়েছি, আর ওখানে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু নিয়েছি বাটবো বলে। দেখো, আমার মুসুর ডালটাও বাটা হয়ে গেছে। এরকম টাইপের করবে যাতে বড়াটা খুব ভালো হয়। এরপর বড়ার মধ্যে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অল্প লঙ্কা কুচি দিলাম। পেঁয়াজ কুচি একটু বেশি দিলে খেতেই ভালো লাগে। সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম বড়ার তরকারি করলে খেতে মুখটা একটু টেস্টি বাড়ে আর কি, ভালো লাগে খেতে। তো দেখো, নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে জিরের গুঁড়ো, আর দেবো ধনের গুঁড়ো। তো এই সমস্ত মশলা, দেখো আমার হাত কিন্তু পরিষ্কার, তোমরা আবার কেউ বলো না যে হাত দিয়ে মাখছো, আমার হাত পরিষ্কার। তো হাত দিয়ে এই জিনিসটা মাখলে ভালো মাখা হয়। দেখো, মেখে ফেললাম। আর এখানে আলু ছিল, আমার একটু সময়টা কম ছিল বলে আমি আলুটাকে আগে একটু বয়েল করে নিয়েছি, তারপর পিস পিস করে নিয়েছি। তোমরা পারলে এমনিও আলু কেটে করতে পারো। দেখো, এটা হয়ে গেছে। এবার বড়াগুলো ভাজবো। প্যানটা তেলে দিয়ে দিয়েছি। তো এবার দেখো, আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখো, সমস্ত বড়া দিয়ে দিলাম। এবার এগুলো সুন্দর করে ভেজে তুলে নিতে হবে। তো এই যে হয়ে গেছে, কড়াইতে তেল গরম করে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ওটা ভাজা হয়ে গেছে। এবার দেবো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা বাটাটা এখানে। মশলা দেখো হয়ে গেছে। এবার একটুখানি নুন, অল্প নুন আর হলুদ, একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি সব। লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো দেবো। একটুখানি সামান্য মিষ্টি টেস্টের জন্য, যেহেতু বড়ার তরকারি তাই একটু মিষ্টি দিতে হয়। তো দেখো, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার একটুখানি জল এখন দেবো না, আলুগুলো আগে দিয়ে দিই। এই যে আলুগুলো, এগুলো দিয়ে ওটা আলুর সাথে একটু কষাতে হবে। কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার একটু জল দিতে হবে, জলটা লাগবে এই কারণে, নাহলে বড়াগুলো দিলে জলগুলো টেনে নেবে। তো একটু বেশি জল দিতে হবে এটার মধ্যে। এটা ফুটলেই বড়াগুলো দিয়ে দেবো। এটা ফুটছে, এবার আমি এই বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দিলাম। দেখো, আমার বড়ার তরকারিটা হয়ে গেছে। এবার এটা আস্তে আস্তে গরম মশলাটা দিয়ে ঢাকা দিয়ে তারপর নামিয়ে নেবো। একটু ঝোল ঝোল রাখবো, নাহলে বড়াগুলো সব ঝোল টেনে নেবে। তো দেখো, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা মাঝে মাঝে রান্নাটা করে খেতে পারো। তো চলো, আজকের মতো এখানেই, টাটা।